Assalamu alaikum guys, I am Said and my milestone is to complete all the chapters of class 8 and আজকে এই ভিডিওটাতে আমরা পড়ব চ্যাপ্টার 9। আমরা আজকে এই ভিডিওতে আমরা পড়ব চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 এ হচ্ছে আমাদের ক্লাস 8 এ আছে ইলেকট্রিক সার্কিট এন্ড কারেন্ট ইলেকট্রিসিটি। তো এই চ্যাপ্টার মধ্যে আমাদের যদি প্রথমত প্রবেশ করতে চাই, if we wanted to enter in this chapter, so first of all we have to know some basics. So বেসিকটা দিয়ে এখানে শুরু করতে হবে। তো এই চ্যাপ্টারটা আমি পড়াবো আর I will teach you this chapter। এটা পড়ানোর পরে যদি তোমাদের কোনো কোয়ারিজ বা প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। আর you have a question, I think you have a question that আমি কেন চ্যাপ্টার 9টা আজকে শুরু করলাম, কারণ ফার্স্ট অফ অল আমি প্রথমত ভিডিও বানাচ্ছি, এটা আমার প্রথম ভিডিও। সো ফার্স্ট ভিডিওটা হচ্ছে প্রথমত শুরু হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 দিয়ে, কিন্তু আমি শুরু করছি চ্যাপ্টার 9 দিয়ে, কারণ তোমরা হয়তো বা এমটি পরীক্ষা তোমাদের হয়েছে। এমটি পরীক্ষা হয়তো বা তোমরা চ্যাপ্টার 1 2 3 গুলো তো কমপ্লিট করে নিয়েছো, তার জন্য আমি ভাবলাম ডাইরেক্টলি আমরা যেহেতু আমাদের সেকেন্ড টার্ম আছে, সেকেন্ড টার্ম না ফার্স্ট টার্ম আছে, ফার্স্ট টার্মের জন্য আমাদের প্রথমত কি করা লাগবে, চ্যাপ্টার 9টাকে আমাদের প্রথমত কমপ্লিট করা লাগবে। উই হ্যাভ টু কমপ্লিট চ্যাপ্টার 9। এখন চ্যাপ্টার 9 আছে, চ্যাপ্টার 8 আছে। চ্যাপ্টার 8 হচ্ছে আমাদের কেমিক্যাল রিয়াকশনটা একটু আই থিঙ্ক তোমাদের জন্য কঠিন হবে, তো যার কারণে ভাবলাম এটা হচ্ছে পরে করি, পরে হচ্ছে আমরা ভালো মতো এটা এই বিষয়ে আলোচনা করবো। প্রথমত আমরা চ্যাপ্টার 9টা শেষ করি। তো চ্যাপ্টার 9টা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা ইলেকট্রিক বিষয়। তো প্রথমত আমরা জানবো ইলেকট্রিসিটি হচ্ছে স্টাডি অফ চার্জ, মানে চার্জের যে একটি স্টাডি থাকবে সেটাকেই আমরা বলতে পারি ইলেকট্রিসিটি। এখন আমাদের কিছু বেসিক জানা লাগবে, যেটা আমরা ক্লাস 8-এ হয়তো বা শিখেছি, বাট কারিকুলাম যেহেতু একটু অন্যরকম ছিল তো হয়তো বা অনেকজন নাও শিখতে পারো, তো তার জন্য আমি আরেকবার লিখতেছি। কিন্তু এখানে 3টা বিষয় লিখেছি, দেখো। প্রথমত কন্ডাক্টর, তারপরে সেমি কন্ডাক্টর, তারপরে ইনসুলেটর। তো এই কন্ডাক্টরটা কি? যেটার মধ্যে দিয়ে থ্রু হুইচ ইলেকট্রিসিটি পাস হতে পারবে সেটাকে আমরা বলতে পারি কন্ডাক্টর। আর সেমি কন্ডাক্টর হচ্ছে কিছু স্পেশাল কন্ডিশন ছাড়া এটার মধ্যে ইলেকট্রিসিটি পাস হবে না, সেটাকে আমরা সেমি কন্ডাক্টর বলবো। অ্যান্ড ফাইনালি ইনসুলেটর, যার মধ্যে কোনো ইলেকট্রিসিটি পাস হবে না, there is no chance that electricity will pass through a insulator। এখন আমরা একটা লজিক্যাল কোশ্চেন দেখবো। আমরা হচ্ছে যেগুলো পড়বো সেগুলো নিয়ে একটা কোশ্চেনও দিব তোমাদের সলভ করতে, সেটা তোমাদের সলভ করবে, ঠিক আছে? তো আমি তোমাদের একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। কি কোশ্চেন দেখো, ইজ ওয়াটার আ কন্ডাক্টর? কোশ্চেন, এই ওয়াটার কি কন্ডাক্টর হবে? আমাদের এই কন্ডাক্টর পড়লাম এটা হবে, নাকি ইনসুলেটর হবে যেটার মধ্যে কোনো ইলেকট্রিসিটি পাস হয় না? এখন এটা তো আমরা জানি যে ইনসুলেটর তো হওয়ার কথা না, কারণ ওয়াটার হচ্ছে আমাদের বডিতে আসে, যার কারণে আমরা ইলেকট্রিক শর্ট খাই, তাই না? তো তাহলে কন্ডাক্টর দিলেও কিন্তু এখানে একটা সমস্যা হইতে পারে। তো তোমাদের এসডব্লিউ এটা তোমরা যদি না পারো তাহলে আমি হচ্ছে পরে তোমাদের আলাদা করে একটা পার্টিকুলার ভিডিও বানায় সলভ করে দিব। তো এটা হলো প্রথম বেসিক আমাদের যেটা জানলাম আমরা, ইলেকট্রিসিটি কাকে বলে, স্টাডি অফ চার্জ ইজ নোন অ্যাজ ইলেকট্রিসিটি। তোমাদের বইতে হয়তো বা এগুলো নাই, বাট আমাদের প্রথমত বেসিক জানা লাগবে। ওকে, তো আমরা বেসিকটা শেষ করলাম, কিন্তু এখনো বাকি আছে কি, আমাদের বইতে ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে কথা বলা আছে, কিন্তু ইলেকট্রিক কারেন্ট বোঝার জন্য প্রথমত আমাদের জানা লাগবে হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ। তো সেটা এখন আমরা দেখব। ফিল্ড, ইলেকট্রিক চার্জটা কি এটার ডেফিনেশন আমরা এখানে দিয়ে দিলাম।
এখানে এখানে যে ডিফিনিশনটা আছে তার মধ্যে যে এতটুকু ইম্পর্টেন্ট, এতটুকু হাইলাইট করতে পারো। যদি তুমি নোটস পারো তাহলে এতটুকু লিখে এখানে এতটুকু হাইলাইট করতে পারো। কেন ইম্পর্টেন্ট? সো এটাই বলবো। ইট ইজ দ্য প্রপার্টি which cause it to experience a force in electric field। মানে ইলেকট্রিক চার্জ হচ্ছে এমন একটা জিনিস, তোমাদের একটা মেটার যে আছে, দেখো এখানে বলতেছে মেটার, ইট ইজ এ প্রপার্টি, ও এখানে ম্যাটারটা দিই নাই, অফ মেটার, this is the property of matter which cause it to experience a force in electric field। তো এটা একটা মেটারের প্রপার্টি যার মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে কাজে লাগতেছে, যার কারণে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। মানে মানে অনেকজন হয়তো বুঝে গিয়েছো, বলো কি হতে পারে এই প্রপার্টিটা? তাহলে কি হবে? যেটা হচ্ছে একটা চার্জ ক্রিয়েট করতেছে, যেটা ইলেকট্রিক ফিল্ডে হচ্ছে তোমাদের ইলেকট্রিসিটি তৈরি করতে সাহায্য করতেছে। এটা কি হবে? বলো 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 ভাই, বলো ভাই, চেষ্টা করো, যদি না পারো তো বলে দিব। হ্যাঁ, এটার অ্যান্সার হবে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন, এটার অ্যান্সার হবে ইলেকট্রন। আমি মুছে দিচ্ছি, আমি খালি বললাম প্রপার্টিটা হবে ইলেকট্রন। মানে মেটারে হচ্ছে তোমাদের ইলেকট্রন থাকে, যেটা কি করে তোমাদের ইলেকট্রিক ফিল্ডে একটা ফোর্স ক্রিয়েট করতে সাহায্য করে, যার কারণে তোমাদের ইলেকট্রিসিটি হয়। যেমন যেমন এখানে একটা এক্সাম্পল আমরা বলতে পারি, আমরা হচ্ছে ক্লাস 7-এ পড়েছিলাম যে প্লাস প্লাসে কি হয়ে যায়, তোমাদের রিপেল করে। আর প্লাস মাইনাস যদি থাকে, এখানে যদি থাকে প্লাস, যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাবে অ্যাট্রাকশন। কি হয়ে যাবে বন্ধুরা? একটা অ্যাট্রাকশন হয়ে যাবে। আর প্লাস প্লাস যদি থেকে যায়, প্লাস প্লাস থাকলে হয়ে যাবে রিপেলস। ঠিক আছে, প্লাস প্লাস থাকলে রিপেলস হয়ে যাবে। তো এখন এখানে আবার একটা বিষয় আছে, কি বিষয়? দেখো, এই ইলেকট্রিক চার্জের 4টা প্রপার্টিস আছে, যে 4টা আমাদের পড়া লাগবে না, যেহেতু আমরা বেসিক জানতেছি। এখন শোনো কথাটা, আমি যে ইলেকট্রিক চার্জটা পড়াচ্ছি হয়তো এখানে অনেকদিন স্কিপ করতে পারো এখন, কিন্তু স্কিপ করলে সমস্যা হবে। কারণ ইলেকট্রিক কারেন্ট বুঝতে হলে অবশ্যই আমাদের ইলেকট্রিক চার্জটা বুঝতে হবে, না হলে আমরা ফাও ফাও পড়বো, পরে হচ্ছে আমরা ভালো মতো বুঝতে পারবো না। we will not understand the topics. To understand the electric current, we have first of all need to know or need to consume the information of electric charge. Okay, তো 4টা প্রপার্টিস এর মধ্যে একটা আমাদের লাগবে এখন তোমাদের বোঝানোর জন্য, ইলেকট্রিক কারেন্টে প্রবেশ করার জন্য, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এখন কোয়ান্টাইজেশন অফ চার্জটা কি? ঠিক আছে, এটা একটা সুন্দর, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। ইমাজিন করো যে তুমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠছো, ফ্রেশ একেবারে। তো তোমার আম্মু তোমাকে বললো যে হয় চিন্তু, যাও বাজার থেকে বা দোকান থেকে লাড্ডু কিনে আনো। এখন আচ্ছা, ঠিক আছে, তারপর তুমি গেলা, যাওয়ার পরে আঙ্কেলের কাছে বা দোকানদারের কাছে বললা, আঙ্কেল আমাকে 233.33 লাড্ডু দেন। এখন ওই আঙ্কেল কি করবে? তোমার মুখটাকে লাড্ডু বানাই দিবে। আঙ্কেল লাড্ডু তো দিবে না, কিন্তু তোমার মুখটা অবশ্যই লাড্ডু হয়ে যাবে। কেন হয়ে যাবে লাড্ডু? কারণ এখানে একটি স্পেসিফিক তোমাদের কি আছে, একটা মেজারমেন্ট আছে। যে মেজারমেন্ট হচ্ছে তোমাদের 150 গ্রাম হতে পারে, 500 গ্রাম হতে পারে, 1 কেজি হতে পারে। কিন্তু তুমি এখানে বলতে পারবে না যে আমাকে আঙ্কেল দিয়ে দেন 253 বা 233.33, এটা তো বলতে পারবো না। এমনকি আঙ্কেল তোমাকে 0.33 করে গুনে গুনে দিবে না, উল্টা দিবে একটা। ও এটা বুঝে আমাদের কাজটা করা লাগবে। তো কোয়ান্টাইজেশন অফ চার্জটা এমনই। কেমন? এই কোয়ান্টাইজেশন অফ চার্জটা হলো, এখানে তোমাদের বলবে না যে কত চার্জ, এটা তো আমরা বলবো না। আমরা বলবো
একটা ইলেকট্রনের চার্জ, দুইটা ইলেকট্রনের চার্জ, তিনটা ইলেকট্রনের চার্জ, চারটা, পাঁচটা, এভাবে করে যাইতে থাকবো কতগুলো ইলেকট্রনের চার্জ এভাবে আমরা বলবো। ঠিক আছে, আমরা এভাবে বলবো না যে 1.3 ইলেকট্রন চার্জ, আমরা এখানে একটা স্পেসিফিক নাম্বার বলবো 1 2 3 4 5, একটা স্পেসিফিক নাম্বারে চার্জটা হবে, কোয়ান্টাইজেশন অফ চার্জটা হবে। এবং কোয়ান্টাইজেশন অফ চার্জটা কি সেটা এখন আমি ভালো মতো বুঝাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কি লিখেছি, কোয়ান্টাইজেশন অফ চার্জ, চার্জ ইজ আ মাল্টিপল অফ ইলেকট্রন চার্জ, মানে ইলেকট্রনিক চার্জের মাল্টিপ্লাই হবে এই কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ মানেটা কি, মাল্টিপল অফ ইলেকট্রন চার্জ। ইলেকট্রন চার্জ কত, 1.6 into 10⁻⁻19 কুলাম। আর এই কুলামটা কি, প্রশ্ন অবশ্যই থাকবে এই কুলামটা কি। এখন আবার কুলাম হলো তোমাদের এসআই ইউনিট, এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইজ নোন অ্যাজ কুলাম, যেটাকে আমরা ডিনোট করি সি দিয়ে, সি দিয়ে আমরা ডিনোট করে থাকি, যার কারণে এই জায়গায় সি আসছে। বুঝতে পেরেছো, ইজি একটা বিষয়, তার জন্য এখানে সি আসছে। ঠিক আছে, তো এখন প্রশ্ন থাকতে পারে যে কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে হচ্ছে ইলেকট্রনের ডাবল, ডাবল নাকি মাল্টিপল, কি টাইপ, মানে এখানে বোঝাচ্ছে যে যতগুলো ইলেকট্রন নাম্বার থাকবে তত সাথে ইলেকট্রন চার্জ মাল্টিপ্লাই হয়ে যত অ্যান্সার আসবে তত হবে তার কোয়ান্টাইজেশন অফ চার্জ। মানে হয়তো এখন বুঝতেছো না, তো আমরা এখানে এতটুকু এখানে মুছে দিই, এটা দরকার নাই। ঠিক আছে, আমরা হচ্ছে এখন এটা দেখি, কুলাম বানানটা দেখে নাও, COULOM, কুলাম। ঠিক আছে, ভালো মতো দেখে নাও, কুলাম। বিশেষ এই কুলামটা তোমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, আমাদের পরে যে কাজে লাগবে। তো দেখো এখন এখানে কি হচ্ছে, তোমাদের আমি এখন ফর্মুলা দিই। দিস ইজ দ্য ফর্মুলা অফ কোয়ান্টাইজেশন অফ চার্জ, কিউ ইকুয়াল টু এনি। এনি মানে কি, ইর ভ্যালু হবে এখানে 1.6 into 10⁻⁻19 কুলাম, আর এর এখানে হবে নাম্বার অফ ইলেকট্রন, আর এই দুইটার মাল্টিপ্লিকেশন রেজাল্টে হয়ে যাবে আমাদের কোয়ান্টাইজেশন অফ চার্জ। মানে আমরা ইজিলি এখানে যদি কোনো কোশ্চেন আসে, যেমন যদি মনে করো এখানে বললো, এটা মুছে দিই, সেটা তো দেখে নিয়েছো, বুঝতে পারছো আশা করি। এখন প্রশ্ন থাকতে পারে, হয়তো বা প্রশ্ন করলো, পরীক্ষা হয়তো আসতেও পারে। কারণ আমি একটা কথা বলি, বইতে হয়তো বা এখানে কোনো ফর্মুলা দেওয়া নাই বা ম্যাথ দেওয়া নাই, কিন্তু আমাদের এমটি পরীক্ষায় এবার চ্যাপ্টার 6 থেকে কিন্তু তোমাদের ম্যাথ আসছে, যেগুলো হচ্ছে আমাদের ক্লাসে করায় নাই। আর ইউনিভার্সাল মানে গ্র্যাভিটেশন ইউনিভার্সাল কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমাদের বইতে নাই, কিন্তু পরীক্ষায় কিন্তু এর রিলেটেড ম্যাথ আসছে। মানে বুঝতে পারতেছো, এটা নাই বইতে কিন্তু আসছে। তো তার জন্য আমাদের অবশ্যই করে রাখতে হবে, নাহলে আমরা রিস্কের মধ্যে থাকতে পারবো না। এবং বোর্ড পরীক্ষা যদি হয় তাহলে অবশ্যই থাকবে এটা, এরকম টাইপের কোশ্চেন অবশ্যই থাকবে। তো দেখে শুনে আমাদের এগুলা মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করো। জাস্ট স্কুলে না পড়ালে এটা মনে রাখবা, তাহলে তুমি এক ধাপ আগায় থাকবা, সবার থেকে এক ধাপ আগায় থাকবা। তো এখানে হয়তো তোমার এখানে কোশ্চেন থাকতে পারে, ওয়ান কুলাম, ওয়ান কুলাম, এটা কি, সি মানে কুলাম, ওয়ান কুলাম। সো তো আমরা বললাম কি, ওয়ান কুলাম, ওয়ান কুলাম তবে আসতে পারে, ওয়ান কুলাম ছৌ করে লিখি, হাউ মেনি, আমি শর্টকাটে লিখতেছি, আমি এত বড় করে লিখতেছি না এই ম্যাথটা। হাউ মেনি ইলেকট্রনস আর কি হবে এখানে অ্যান্সার। এটা আমরা কিভাবে সলভ করতে পারি, আমাদের যে ফর্মুলা আছে কিউ বাই এনি। ঠিক আছে, এবারে কিভাবে সলভ করবো আমরা, এখানে লক্ষ্য করো 1C কুলাম, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জকে আমরা প্রকাশ করি সি দিয়ে, মানে আমরা বুঝতে পারতেছি এখানে 1C হয়ে যাবে, এরটা এভাবেই থাকবে, ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। এটা কিসের, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জটা নাইন, ভালো মতো মনে রাখো 19 এটা। ঠিক আছে, তো তারপরে আমরা কি করব, n ইকুয়াল টু
1 divided by 1.6 into 10 is to the power 19 coulomb, 10 is to the power minus 19 coulomb, তারপর যেটা অ্যান্সার আসবে সেটা। ঠিক আছে, তত নাম্বার হচ্ছে আমাদের হবে এই নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, তো এটাই হলো আমাদের এই একটা ম্যাথ যেটা আমরা করলাম। পরীক্ষায় ম্যাথ চলেও আসতে পারে, তো যার কারণে আমাদের ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করা লাগবে। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো ইলেকট্রিক কারেন্ট হচ্ছে আমাদের, আমরা সহজে বলতে পারি we can easily define is as like flows of electric charge through conductor is known as electric current। ঠিক আছে, এই ডেফিনেশনটা তোমাদের বইতে আরো কিছু একটু বড় করে দেওয়া আছে, এর সাথে আরো কিছু লাইন অ্যাড করা আছে, তো তুমি এটা দিয়ে ওই লাইনগুলো অ্যাড করে দিতে পারো। তো আমি তোমাদের এখন শর্টকাটে বুঝাই দিই, তোমাদের এটা আমি লিখলাম না, আমি যেটা বলছি সেটা তো শুনে রাখো। যে ফ্লোস অফ ইলেকট্রিক চার্জ, এখন বুঝতে পারছো যে আমরা কেন ইলেকট্রিক চার্জ পড়েছি? কারণ ইলেকট্রিক চার্জ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আমাদের এই ইলেকট্রিক কারেন্টটা জানার জন্য। ইলেকট্রিক চার্জ মানে ইলেকট্রিক চার্জে যে ইলেকট্রনস আছে, ইলেকট্রনস, তোমাদের যে ইলেকট্রন আমি বললাম যে ইলেকট্রন যে পাস করে, যে ইলেকট্রিসিটি তৈরি করে, ইলেকট্রিক ফিল্ডে যে ইলেকট্রিসিটি তৈরি করে, সেটা হচ্ছে তোমাদের কন্ডাক্টর দ্বারা ফ্লো হবে, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক কারেন্ট। এখন এখানে একটা কোশ্চেনও থাকতে পারে যে কন্ডাক্টর হচ্ছে মানে কন্ডাক্টর তোমাদের ইলেকট্রনস থাকলে এটা কন্ডাক্টর, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে তোমাদের মেটালসে তোমাদের বেসিক্যালি কন্ডাক্টর। কেন কন্ডাক্টর? কিছু কিছু এক্সেপশন আছে, কিছু কিছু মেটাল আবার কন্ডাক্টর না, সেগুলো আবার ইনসুলেটর বা সেমি কন্ডাক্টর। তো কেন তোমাদের কন্ডাক্টর হচ্ছে মেটাল? কারণ তাদের ইলেকট্রন হচ্ছে ফ্রি চার্জ কন্ডাক্টর। এখন এটা হচ্ছে আমরা হায়ার লেভেলে আরো বেশি কিছু জানবো এই সম্পর্কে, আরো তথ্য আর আরো ডিসক্রাইবিলিটি আমরা পড়বো, বাট এখন আমাদের এটা দরকার নেই এত জানা। এতটুকু জেনে রাখো যে ফ্রি চার্জ ইলেকট্রন বা ফ্রি চার্জ কন্ডাক্টর এর জন্য মেটাল কন্ডাক্টর আর নন মেটাল কন্ডাক্টর না, কারণ তাদের এই ফ্রি ইলেকট্রিক চার্জ কন্ডাক্ট হয় না। ঠিক আছে, তো এখন আমরা দেখি কি দেখবো। এখন আমাদের এখানে এটা এসআই ইউনিট বলি, এটা এসআই ইউনিট হচ্ছে, নিচে লিখি অ্যাম্পায়ার। ঠিক আছে, যেটাকে আমরা ডিনোট করি এ দিয়ে। ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট মানে কি? একটা এক্সাম্পল নাও, যেভাবে হচ্ছে তুমি মনে করো আমাদের যে লিকুইডের যে এসআই ইউনিট বা যে ইউনিট দিয়ে আমরা মেপে থাকি, যেটার মাধ্যমে আমরা মেজারমেন্ট করি, সেটাকে বলা হয় লিটার, তাই না? ইজি একটা বিষয় লিটার, যেটাকে আমরা এল দ্বারা ডিনোটস করি। সেভাবেই এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট হলো অ্যাম্পায়ার। ঠিক আছে, এটা হলো ইজি বিষয়। এখন এখানে আমাদের ফর্মুলা লাগবে, কারণ তোমাদের এই ফর্মুলা জানা থাকলে যে কতটা লাভ এটা বলে বোঝাতে পারবো না আমি। পরীক্ষা যদি চলে আসে তখন কি করবা? তখন কিচ্ছু করা থাকবে না, কারণ স্যাররা ক্রিয়েটিভ কোশ্চেনে তোমাদের দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন দিলে একটা এমন ভাবে যায় যেটাতে তুমি না পারো, আর আরেকটা যেটা হচ্ছে স্যাররা আগে থেকে করাইছে তোমাদের, কিন্তু তুমি মনে করো ওটা পারো না, তখন তোমাদের যেটা বানায় বানায় দিচ্ছে সেটা তো করতে হবে। এবং সেটাও যদি তুমি না পারো তাহলে তো ভাই তোমার 10 মার্ক তো নাই। তো যার কারণে বলতেছি শিখে রাখো, অনেক কাজে লাগবে, এখন কাজে না লাগলেও পরে কাজে লাগবে বা বোর্ড পরীক্ষায় কাজে লাগবে। কিউ বাই টি, এই ফর্মুলা গুলা তোমাদের বইতে নাই, কিন্তু অ্যাম্পিয়ারের কথাটা তোমাদের বইতেও লেখা আছে। কিউ বাই আই, কিউ বাই টি, এটা হলো আই মানে আমরা কারেন্টকে বুঝাই, আর হচ্ছে কিউ মানে, তো এখানে কিউ মানে হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো তুমি দেখেছো তাহলে তোমাদের কিভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝে আনছি। দেখো, ইলেকট্রিক চার্জ যদি আমরা না পড়তাম তাহলে আমরা এখন কোয়ান্টাইজেশন অফ চার্জটা বুঝতাম না। কোয়ান্টাইজেশন অফ চার্জ না বুঝলে সবকিছু মিথ্যা। এখন এটা তোমাদের এই ফর্মুলাটা বইতে নাই, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা আসতে পারে। বোর্ড পরীক্ষা কিভাবে আসতে পারে? এভাবে আসতে পারে, ডিফাইন 1 অ্যাম্পায়ার। এটা
তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাতেও আসতে পারে। ফার্স্ট টার্ম বলো, ফাইনাল পরীক্ষা বলো, যখনই বলো এটা এতটা ইম্পর্টেন্ট, আমি বলে বোঝাতে পারবো না। 80% আসার সম্ভাবনা, এটা 80% চান্স এটা আসার সম্ভাবনা। ঠিক আছে, এখন এটাও আসতে পারে, বা আসতে পারে ডিফাইন ওয়ান, কি আসতে পারে ডিফাইন ওয়ান ভোল্ট। ভোল্ট আমি তোমাদের পড়াবো, এখনো পড়াই নাই। তো ভোল্ট আসতে পারে বা এম্পায়ার আসতে পারে। এখন এটাকে আমরা ডিফাইন করবো কিভাবে? তো ডিফাইন করার জন্য আমাদের ফর্মুলা দেখে চোখ তাকাইতে হবে। ফর্মুলা দেখে we have to take a look, we have to look carefully on our formula। আমাদের ফর্মুলাটাকে ভালো মতো অবজার্ভ করতে হবে। ভাবো ভাবো, নিজের মাইন্ডটা দিয়ে ভাবো, নিউরনসটাকে অ্যাক্টিভেট করো, রাইট এবং লেফট ব্রেনকে একত্রিত করে এটাকে ভাবার চেষ্টা করো যে ডিফাইন ওয়ান এম্পায়ারটাকে আমরা ডিফাইন করবো কিভাবে। কারণ আই দিয়ে কারেন্ট বোঝাচ্ছে, আই মানে এম্পায়ারও বলতে পারি। তাহলে কিভাবে এই ফর্মুলা দিয়ে আমরা এটাকে ডিফাইন করব? আর এই ফর্মুলা মনে রাখার একটা সহজ টেকনিক আছে, আমি বলতেছি। আই ইকুয়াল টু কিউ বাই টি। এখন তুমি তোমার জিএফ কে হয়তোবা কিউটি বলতে পারো, কিউটি বলো না? তো এই কিউটি দিয়ে তোমরা মনে রাখতে পারবে। এটাকে কিভাবে মনে রাখতে পারবা? কিউটি, ও কিউটি, কিউটি, আচ্ছা আচ্ছা, তাহলে কিউ বাই টি। আমি তোমার যদি জিএফ নাও থাকে তাও আমি একটা সহজ টেকনিক বলে দিলাম। কিউটি তুমি যে কোনো হিসেবে বলতে পারো, ফ্রেন্ডকেও কিউটি বলতে পারো। তো সেই হিসাবে এটা মনে রাখতে পারো ইজিলি, যে কিউ বাই টি, কিউটি, এটা আই এর ফর্মুলা। এখন হয়তোবা তোমরা অনেকজন কেস করে ফেলিয়েছো যে কিউ হচ্ছে 1 কুলাম, 1 সেকেন্ডে যদি পাস হয় তাহলে হয়ে যাবে 1 এম্পায়ার। এখানে যদি থাকতো 2 এম্পায়ার, 2 সেকেন্ডে 2 কুলাম পাস হলে হয়ে যেত এম্পায়ার, 2 এম্পায়ার। এটা আমি বলতেছিলাম যে 1ই আসবে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, যত আসুক শুধু নাম্বার চেঞ্জ হবে, সেকেন্ড কুলাম সেম থাকবে। বুঝতে পেরেছো? এখানে কি হবে? ইফ, দেখো এই ডিফিনেশনটা লিখে দিলাম। এটা 2 মার্কসের জন্য আসতে পারে, 2 মার্কসের জন্য ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে বা অন্যান্য জায়গায় আসতে পারে। এখন আমি একটা কথা বলি, পরীক্ষায় মনে করো ক্রিয়েটিভ কোশ্চেন আসছে, তোমার স্যার বা তোমাদের টিচার মনে করো ক্রিয়েটিভ কোশ্চেন করাইছে। এখন দুইটা মনে করো আছে, এটার মধ্যে অপশন থাকবে, একটা করতে হবে। এখন একটা ক্রিয়েটিভ কোশ্চেন যদি একটু বানে আসে বা একটু হার্ড টাইপের আসে, যেটা আমরা হয়তো বা করি নাই, এখন এটা কেন আসে? এটা হচ্ছে যে এরকম একটু বাইরের টপিক থেকে ক্লাস, তো পরীক্ষার সময় এরকম বাইরের টপিক থেকে আসতে পারে। তো তখন কি হবে? তুমি যদি এটা দিতে পারো, তোমার টিচার তোমার ইমপ্রেসড হবে। ঠিক আছে, কারণ স্যার যেটা করে নেয়, কিন্তু তুমি আগে থেকে এই টপিক সম্পর্কে ধারণা রেখেছো, বা ক্লাস 9-এর কিছু টপিক এখানে কিন্তু ইনক্লুড করা আছে, কিছু 9-এর টপিক ইনক্লুড করা আছে। মানে তুমি এক্সট্রা অর্ডিনারি বা এখানে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখে আসতে পারো। মানে যেখানে তোমার থার্ড, তোমার মনে করো স্টুডেন্ট 100, সেখানে তোমার 99 স্টুডেন্ট তোমার লিখেছে ক্রিয়েটিভ ওয়ান, মানে 1 নাম্বার ক্রিয়েটিভ কোশ্চেন, আর তুমি এখানে করেছো এইটা কঠিনটা। তো সেখানে তোমার উপর অবশ্যই ইমপ্রেস হবে স্যার, আর তোমাকে এর থেকে তোমার একটু ভুল হলো সেটা কনসিডার করে দিতে পারে। তো এখানে দেখো 2 মার্কসের জন্য এখানে যদি আসে কোশ্চেন, তাহলে প্রথমত ডেফিনেশনটা দিবা, এই ডেফিনেশন অবশ্যই থাকতে হবে। এর সাথে এই ফর্মুলাটা ইনক্লুড করে দিলে একটা এক্সট্রা অর্ডিনারি একটা স্ট্যান্ডার্ড ওয়েট হবে। তো অবশ্যই ফর্মুলাটা দেওয়ার ট্রাই করো, তারপরে এখানে আরেকটু ডিসক্রিপশনটা দিয়ে দিও। কারণ 2 মার্কসের জন্য যদি আসে, 1 মার্কসের জন্য আসলে এতটুকু লিখলেই হবে, কিন্তু 2 মার্কসের জন্য আসলে এখানে আমাদের কিছু আরো বিষয় ইনক্লুড করতে হবে। যেমন এখানে কিউটা কোয়ান্টিটেশন অফ চার্জ ইনক্লুড করে দিলা, যেটা হয়তো বা কেউ জানে না, কিন্তু তুমি জানো। বুঝতে হবে। এখানে টাইম আছে, টাইম হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে যে 1 কুলাম পাস হবে, 1 কুলাম হচ্ছে ইউনিট অফ কোয়ান্টিটেশন অফ চার্জ, বা এটাকে বলতে পারো ইলেকট্রিক চার্জে যে ইউনিট 1 কুলাম, সেটাকে তুমি ভালো মতো আরেকটু বুঝাইতে ডিসক্রাইব করে। এটা দিলে তোমার 2 মার্কস ইজিলি পেয়ে যাবে। আর এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা 80% আসার চান্স আছে। আমি আগে থেকেও বলে দিলাম, এখনো বলে দিলাম, 80% আসার চান্স এটা। তো অবশ্যই এটা ভালো মতো পড়বা। আর এখানে ডিফাইন ওয়ান ভোল্ট আসতে পারে, বা এইভাবে আসতে পারে যে ডিফাইন 1 এম্পায়ার, এটা তোমার 2 এম্পায়ারও থাকতে পারে। তখন তোমার কি করতে হবে? এটাকে খালি 2 সেকেন্ড করে দিবা, এটাকে 2 সেকেন্ড, এটাকে 2 কুলাম,
সেমই থাকবে, 2 3 4 5 যা যে নাম্বারই আসুক না কেন সেম ডেফিনেশন হবে, কিন্তু নাম্বারটা যদি চেঞ্জ না করো, এখানে 2 থাকলে 2ই দিতে হবে, 2 কলাম 2 সেকেন্ড। তুমি যদি 2 কলাম 2 সেকেন্ড না দাও তাহলে নাম্বার কাটা দিবে স্যারে সুন্দর মতো। তো এটা ভালো মতো আমি তোমাদের বলে দিলাম যে কি টাইপের আসতে পারে। 1 নাও থাকতে পারে, এখানে 3 4 5 6 যে কোনো নাম্বারই থাকতে পারে। 100 থাকলেও 100 কুলাম ফ্লোজ ইন দ্য টাইম অর ইন 100 সেকেন্ড হবে, ঠিক আছে। তো ইলেকট্রিক চার্জে আরেকটা বিষয় আছে যেটা আমরা এখন জানবো, যেটা আমাদের বইতে ইনক্লুড করা আছে, মানে এখানে একটু সুন্দর মতো লেখা আছে, বাট এই বিষয়টা আমরা সুন্দর মতো ডায়াগ্রাম আকারে শিখবো। তো হচ্ছে তোমাদের এটা আমি সুন্দর একটা ডায়াগ্রাম দিয়ে শিখবো। প্লাস মাইনাস মাইনাস ই মাইনাস, তো ফিকটা লিখে দিই কি, এটা এটা হলো তোমাদের ইলেকট্রিক, এটা তোমাদের বইটা আলোচনা করা আছে, তুমি ভালো মতো দেখে নিও পরে। আমি আগে তোমাদের এটা ইজিলি টপিকটাকে বুঝাই দিই এটা আসলে কিভাবে কাজে হয়, কিভাবে কাজ করে। তো দেখো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, একটা বর্ডার। তো মনে রাখবা যে ইলেকট্রিক কারেন্ট সব সময় মাইনাস থেকে পজিটিভে আসে, এবং তোমাদের ইলেকট্রন ভাই সব সময় মাইনাস থেকে প্লাসে বা নেগেটিভ থেকে পজিটিভ আসে, ঠিক আছে। মানে ইলেকট্রিক কারেন্ট সবসময় প্লাস থেকে চলে আসবে কিসে, মাইনাসে, এবং ইলেকট্রন সবসময় কোথা থেকে আসবে, মাইনাস থেকে চলে আসবে পজিটিভে। ইজি একটা বিষয়, এই বিষয়টা তোমরা মনে রাখবা। আর এতটুকুই তোমাদের আজকের জন্য যথেষ্ট হবে, এত বেশি বড় করবো না কারণ এমনি ভিডিওটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আর অনেক বিষয় আছে যেগুলো আমরা পরে জানবো। তো আজকের ভিডিওটাতে আমরা কি কি শিখলাম, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক কারেন্ট, তারপর একটা লজিক্যাল কোশ্চেন দেখালাম, তো আর তোমাদের একটা ম্যাথও আমি করেছি। তো এখানে আমি তোমাদের স্ক্রিনে হয়তো এখন শো হচ্ছে তোমাদের আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা সলভ করবা, সলভ করে আমার ইনস্টা আইডিতে দিতে পারো চাইলে। ইনস্টা আইডি তোমাদের হয়তো এখানে শো হচ্ছে, এখানে যাই তোমরা হচ্ছে আমাকে সেন্ড করতে পারো মেসেজে যাই। আর কমেন্ট সেকশনেও এটা ইনক্লুড করা থাকবে কোশ্চেনটা। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখতেছি। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারিজ তৈরি থাকে, কোনো প্রবলেম তৈরি থাকে, অবশ্যই আমাকে বলতে ভুলবা না, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখতেছি, যেহেতু এমনি বড় হয়ে গেছে আর আমরা বড় করবো না, ভাবছিলাম আরো পড়াবো, পটেনশিয়াল ডিফারেন্স টাইপের অনেক জিনিসগুলো আছে যেগুলো পড়াবো ভাবছিলাম, বাট এখন আর সময় নাই। আজকে ভিডিও এখানে এন্ড করতেছি। আল্লাহ হাফেজ গাইস, অ্যান্ড পিস আউট।